أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে সূরা আনকাবুতের 2 থেকে 3 নং আয়াতের তরজমা এবং তেলাওয়াত করা হবে। আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আলিফ লাম মিম এগুলো হচ্ছে কোরআন শরীফের ভাষায় হরফে মুকাত্তার। এগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষ কি ধারণা করে, আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু একথা বললে, আমান্না ঈমান এনেছি, ওয়া হুম লা ইউফতানুন তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, মানুষ কি মনে করে নিয়েছে, মানুষ কি ধারণা করে নিয়েছে তারা যদি ঈমান আনবে বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অথচ তাদের পূর্ববর্তী জাতিদেরকে, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কারণ তাদের মধ্যে কারা ঈমানদার, কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন এবং কারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন এবং মানুষের এই কর্মপন্থার মাধ্যমে সে এই দুনিয়াতে যা করবে সেগুলোর ভিত্তিতে তার পরকালে বিচার হবে। এই বিচার দ্বারা সেই যদি ভালো কাজ করে থাকে তাকে জান্নাত দিবেন, আর সে যদি খারাপ কাজ করে থাকে তাকে জাহান্নাম দিবেন। এখন উনি মানুষকে, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠানোর পর তিনি তাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন ওয়েতে। এটা হচ্ছে যুদ্ধ হতে পারে, এটা হচ্ছে অর্থনীতি হতে পারে, এটা হচ্ছে রোগ বালাইয়ের মাধ্যমে হতে পারে, এটা হচ্ছে তার ধন সম্পদের উপর পরীক্ষা হতে পারে। যুদ্ধ, যুদ্ধ বলতে মুসলমানদেরকে কি করতে হবে? কাফেরদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের কাজে বাধা দেয়, তাদেরকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যেমন বর্তমান সময়ে ইসরায়েল ফিলিস্তিন, বর্তমান সময়ে বিভিন্ন দেশে মুসলিম নির্যাতিত হচ্ছে। এই মুসলিম নির্যাতিত যেখানে হচ্ছে সেখানে মুমিন মুসলমানদেরকে অংশগ্রহণ করতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে। যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি যুদ্ধের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে। দ্বিতীয়টি হলো অর্থনীতি দিয়ে। আমাদের সমাজে, পৃথিবীতে কোনো মানুষ একেবারে উচ্চ, কোনো মানুষ মধ্যবিত্ত, কোনো মানুষ গরিব। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন সে কতটুকু আল্লাহর উপর ঈমান রাখে।
যাকে ধনী দিয়ে করেছেন, যাকে ধন সম্পদ দিয়েছেন তাকে পরীক্ষা করবে সেই সম্পদ পাওয়ার পর সে তার সম্পদকে কিভাবে ব্যয় করেছে, কোন পথে ব্যয় করেছে, কোন পথে উপার্জন করেছে, এটাই হচ্ছে তার জন্য পরীক্ষা। আর যিনি মধ্যবিত্ত সে কতটুকু এই সম্পদ অর্জন করে আল্লাহর উপর বিশ্বাস রেখেছে এবং তাকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে সে কতটুকু ব্যয় করেছে, সঠিক পথে কতটুকু করলো, সে কতটুকু ধৈর্য ধারণ করলো, তার পরীক্ষা হচ্ছে কি এটি। যারা গরিব সেই গরিব থাকা অবস্থায়, সেই ক্ষুধার্ত অবস্থায় সে আল্লাহর উপর কতটুকু বিশ্বাস স্থাপন করেছে। এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক একভাবে পরীক্ষা করেছে। আবার পৃথিবীতে কোনো মানুষকে রোগ দিয়ে এবং বিভিন্ন দুর্দশা, বিভিন্ন প্লাবন দিয়ে, বিভিন্ন খাদ্যর অভাব বা রোগের এবং রোগ থেকে মুক্তি না হওয়া, এবং কি সে একসময় রোগের চিকিৎসা করতে করতে তার অর্থ ব্যয় সব কিছু শেষ এবং সে তার শরীরে জ্বালা যন্ত্রণা সহ্য করতে সে শেষ। এই অবস্থায় সে কতটুকু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস রাখতে পেরেছে, এটা হচ্ছে তার জন্য, রুগীর জন্য এটা হচ্ছে তার পরীক্ষা। তারপর হচ্ছে মানুষকে কখনো ক্ষুধা দিয়ে, অর্থাৎ সে যুদ্ধ করতেছে, যুদ্ধ করা অবস্থায় সে খাবার পায় নাই, সে মুসলিম সমাজ এবং মুসলিম সেনাবাহিনী ত্যাগ করে যায় না, যেমন খন্দকের যুদ্ধে মুসলিমরা কি করেছে, পাথর বেঁধে যুদ্ধ করেছে। তারপর হলো সেই সফর করতে পারে এবং অর্থাৎ কি সে ইমান আনার কারণে সে এই দেশে ছিল, এই দেশের সরকার তার উপর অত্যাচার চালাচ্ছে, তাকে নির্যাতন করছে, তাকে জেলে পাঠানো হচ্ছে, তাকে এভাবেও কি করতে পারে, পরীক্ষা করতে পারে। আমরা যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার স্থান, এটা হচ্ছে কি পরীক্ষার একটা প্লেস। পৃথিবী হচ্ছে কি মানুষদের জন্য একটা হচ্ছে পরীক্ষার প্লেস, সে কতটুকু এই পরীক্ষায় টিকলো এবং পরীক্ষায় টিকে সে কতটুকু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো, সে কতটুকু আল্লাহ থেকে বিশ্বাস উঠিয়ে নিল, এটা হচ্ছে কি তার জন্য পরীক্ষা। আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো বললে তোমাদের কি ছেড়ে দেয়া হবে? তোমাদের কি পরীক্ষা করা হবে না? অথচ তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে পরীক্ষা করা হয়েছে। সেভাবেও তোমাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, ফালা ইয়ালামান্নাল্লাহু, আল্লাহ তাআলা জানতে চান তোমাদের মধ্যে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। এই আয়াতটা মনে রেখে আমাদের প্রতিটা সিচুয়েশন, প্রতিটা পরিস্থিতি, প্রতিটা সময় আমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, আমাদের কাছ থেকে যে এক্সাম নিচ্ছেন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতটা মনে রেখে প্রতিটা সিচুয়েশন যাতে আমরা ঈমানের সহিত মোকাবেলা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।